হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুল অ্যান্ড ক্রেজি স্টোরি। নতুন বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আজ আমরা বানাতে চলেছি ছানা আর সুজি দিয়ে একটা দারুণ রেসিপি, সেটা হলো হৃদয়হরণ মিষ্টি। চলুন দেখে নেওয়া যাক আপনারা কী করে বাড়িতে মিষ্টিটি খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। এখানে আমি 300 ml মতো দুধ নিয়ে নিয়েছি, হাফ ভিনিগার আর হাফ জল নিয়ে একটা মিক্সচার বানিয়ে এই গরম দুধের মধ্যে ঢেলে দিলাম। দেখুন ছানাটা বেশ ভালোভাবে কেটে গেছে। এরপরে আমি এখানে একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি, তাতে ছানাটা পুরোটা ঢেলে দিলাম। এবার পরিষ্কার জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এটা ভালো করে ধুয়ে নিলে এটার মধ্যে কোনো টক ভাব থাকবে না। দেখুন বেশ ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এরপর এটাকে আমি ছেঁকে এটাকে 1 ঘন্টার মতো এটাকে হ্যাং করে রাখবো, যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। দেখুন এক্সট্রা জলটা বেরিয়ে গেছে। এরপর আমি এটা একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এরপর এটাকে আমাকে ভালো করে মেখে এটাকে একটু সফট করে নিতে হবে। বিশাল সফট করার দরকার নেই, 5 মিনিট মতো মাখলেই হয়ে যাবে। দেখুন 5 মিনিট মাখা হয়ে গেছে। এরপর আমি সম পরিমাণ সুজি দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এখানে দেখবেন যেহেতু আমাদেরকে দুবার মাখতে হচ্ছে, তাই প্রথমে একটু ভেঙে নিলেই আমাদের হবে। এরপর এটাকে ভালো করে মেখে নিতে হবে। দেখুন এটা বেশ ভালো করে মেখে নিয়েছি। এরপর এটাকে আমি 10 মিনিটের মতো রেস্টে রাখবো, যাতে সুজিগুলো ভালো করে ফুলে ওঠে। দেখুন 10 মিনিট হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে 2 টেবিল স্পুন মতো চিনি দিয়ে দিচ্ছি। দেখুন এর চিনিটা আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। এখানে আমি 2 টেবিল স্পুন চিনি ব্যবহার করেছি, যাতে ভেতর থেকে অল্প মিষ্টি হয়ে যায়। এরপর এটাকে আমাকে ভালো করে আরও 10 মিনিট মতো মেখে নিতে হবে, যাতে মণ্ডটা বেশ ভালোভাবে সুজি আর ছানার সাথে মিক্স হয়ে যায়। দেখুন বেশ ভালো করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। বেশ ভালো করে আমার মাখা হয়ে গেছে। এরপর দেখুন আমি গোল গোল করে শেপ করে কিছুটা এখানে তুলে নিয়েছি। এরপর আমি হাতের সাহায্যে চেপে এই হার্ট শেপ আকারে আমি করে নেব। এই মিষ্টিটা এর জন্য আমি হৃদয়হরণ নাম রেখেছি। তৈরি করা হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ে এটাকে ভাজার জন্য তেল গরম করে নিয়েছি। এরপর একটা করে আমি দিয়ে দেবো। এটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবো, যাতে উপর থেকে এবং ভেতর থেকে দুভাবেই ভাজা হয়ে যায়। দেখুন আমি একটা করে সমস্ত মিষ্টিগুলোকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এটা খুব সহজেই এটা হবে এবং ভেঙেও যাবে না, খুব ইজিলি হয়ে যাবে। এরপর এটাকে আমি একটা সাইড ভালো করে ভাজতে দেবো, তারপরে আমি এটা উল্টাবো। দেখুন একটা সাইড হয়ে গেছে। এরপর আমি হালকা হাতে উল্টে নিচ্ছি। এটা খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। দেখুন বেশ ভালো করে আমি এটা ভাজতে দিয়ে দিচ্ছি। এটা উল্টে দিলাম। এরপর অপোজিট সাইডটা যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখুন দুটো সাইডই আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার এসছে। এরপর এটাকে আমি একটা করে তুলে নেব। মিষ্টিগুলো আমার তোলা হয়ে গেছে। এরপর আমি এটাকে ডোবাবার জন্য একটা রস বানিয়ে নেব। দেখুন এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। এটাকে আমি ভালো করে ফুটিয়ে একটা ঘন চিনির সিরাপ বানিয়ে নেব। দেখুন এটা বেশ ভালোভাবে ফুটতে শুরু করেছে। এরপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমাকে চিনির সিরাপটা বানিয়ে নিতে হবে। চিনি সিরাপটা টকবক করে ফুটে উঠেছে। এরপর আমি মিষ্টিগুলো একটা করে অ্যাড করে দেবো। আপনারাও খেয়াল রাখবেন, যখন এটা গরম থাকবেন তখনই এটা দেবেন। দিয়ে এটাকে ঢাকনা দিয়ে মোটামুটি 40 মিনিট থেকে 1 ঘন্টা মতো রেখে দিলে এর রসটা শুষে এটা একদম ফুলে উঠবে। তখনই বুঝতে পারবেন আমাদের মিষ্টি একদম রেডি হয়ে গেছে। দেখুন এটা ফুলে উঠেছে বেশ অনেকটা। এরপর আমি এটাকে সার্ভ করে নেব। দেখুন আমাদের ছানা আর সুজি তৈরি হৃদয়হরণ একদম রেডি হয়ে গেছে। আর খুব সহজেই আপনারা বাড়িতে খুব কম উপকরণে বানিয়ে ফেলতে পারেন এবং এটা ভেতর থেকে খুব সফট আর জুসি হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।